নাও বলে না, হাও বলে না। কয় আমার নবী খাইলে খাই আমি, আমার নবী না খাইলে আমি খাই না। নবী আমার খাইলে খাই না, খাইলে আমি খাই না। তাই নবী আমার যাহা বলে তাহা আমি শুনি। নবী যখন আমার যে কথা বলে ওটার প্রতি আমি আমল করি। এমন সময় আনাসের মা যখন বাচ্চাটায় ডাক দিলেন, যখন জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে দেখে আনাসের পেটের ভিতরে 3টা পাথর বাঁধা আছে। 3টা পাথর আনাসের বাবা এই পেটের ভিতরে বাঁধা আছে। বাবা বাবা তাদের ঈমান ছিল বাবা এত সুন্দর। বাবা তাদের দিলটা থরথর করে আল্লাহর কোন বাক্য শুনলে কাঁপতো। এরে মুমিন, তাই আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোন মুমিনের কাছে সামনে বসে যদি আল্লাহর কোন বাক্য তেলাওয়াত করা হয়, আল্লাহর বাবা কোন জিকির আজকার করা হয়, আল্লাহু আকবারের কোন তসবিহ ধ্বনি দেওয়া হয়, তখন তাদের দিলটা থরথর করে কাঁপতে থাকে ওই জায়গায় যাওয়ার জন্য। বাবা ওয়াজের মঞ্চে আসার জন্য মানুষের দিলটা কাঁপে রে মুমিন। হায় রে কেমনে ওয়াজে যাইব। এই জায়গায় মাহফিল চলতেছে, কিছু মুমিন আছে এরা বলে না আজকে 4 দোকানে ঘোরাফেরা করবো না, আজকে রাস্তাঘাটে হাঁটা চলা করবো না, কারণ আজকে একটু মাহফিলে যাই। এই যে মাহফিলে আসলো তার দিলটা কাঁপতে ছিল, এটা মুমিনের আলামত। এই মুমিনটা হলো এমন একজন মুমিন যেই মুমিনটার জন্য আল্লাহ বানায় রাখছে জান্নাত। আল্লাযীনা ইউমিনুনা বিল যারা গয়বের প্রতি বিশ্বাস করে। জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, আসমান আমরা দেখতেছি তবে ফেরেশতা দেখি না, জিন দেখি না। আল্লাহর বাবা বরত্ব, আল্লাহর কুদরত গুলি আমরা দেখতেছি, আল্লাহরে দেখতে পাই না। ঠিক কিনা বলুন জোরে চিল্লায় বলেন। বাবা আদমরে দেখি নাই, নূহ নবীরে দেখি নাই, দাউদ নবীরে দেখি নাই, মূসা নবীরে দেখি নাই। আরে মুমিন, তাদেরকে না দেখা তাদেরটা শুনে বিশ্বাস করার নাম হলো ঈমান বা কায়েম। ঠিক কিনা বলুন জোরে চিল্লায় বলেন। যার প্রতি ঈমানের মতন দৌলত যার ভিতরে আছে ওই ব্যক্তি গায়েবের যাহা বলবে তাহা বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলুন জোরে চিল্লায় বলেন। এই জন্য বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বাবা আল্লাহর প্রতি বিশ্বাস করা ঈমান আনারে মুমিন। আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা এবং আখিরাতের দিনে উঠবেন এটার প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, মৃত্যু হবে কিয়ামতের ময়দানে উঠব এটার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। ঠিক কিনা বলে ধরে বলেন। এক নাম্বার পাইলাম কি? অদৃশ্য যত জিনিস আল্লাহ বানাইছে এগুলির প্রতি বিশ্বাস করার নাম কি? এক। 2 নম্বরে হলো বাবা আমি 2 নম্বরে হলো আকিমুস সালাত। 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা, নামাজ পড়া। এখন বলতে পারেন হুজুর নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা, নামাজ তো আল্লাহ পড়তে কয় নাই। নামাজ প্রতিষ্ঠিত কাকে বলে রে মুমিন? নিজে নামাজ পড়বেন, আপনার আহল পরিবারকে নামাজ পড়াইবেন। নবী বলেন কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী বলেন যেভাবে আমি নামাজ পড়ছি ওভাবে তোমরা নামাজ পড়বা। যেভাবে আরকাউল রুকু দিছি ওইভাবে রুকু দেবা, ওয়াসজুদু সিজদা দিছি ওইভাবে তোমরা সিজদা দেবা। নবী যেভাবে পড়েছেন এভাবে নামাজ পড়তে হবে। 3 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছে এটা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা
10টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক বলে তারা হলো মুত্তাকিন। তারপর আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা পরিপূর্ণ হেদায়েত পেয়ে গেছে আমি রবের নিকটে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো ধন্য, তারাই সফলকাম। সুবহানাল্লাহ। এটা গুণ কয়টা? কয়টা? এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, 10 বছরের খাদেম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চা, মাত্র 8 থেকে 10 বছর বয়স। বাবা ছিল কাফের, মা ছিল মুসলমান। মায়ের নবীর কালেমার দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গেছে, বাবা কাফের, বাবারে সাইরা চলে এসেছে। মালিক রে আনাস আরে লয়ে আইছে মা, এমনি আস্তে আস্তে বড় হইছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ে বলতেছে, বাবা আনাস কি তোমার একটা কথা বলি বাবা। বলেন। শোনো, আমার একজন নবী আছে। কি কয়? নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট বাচ্চারা কেমনে শিখায়? নবী আছে, নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর বলতাম, নবীর চেহারাটা এত সুন্দর। ওই নবীর প্রতি একটা কোরআন নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, কিতাবটা বড় দামি কিতাব। ওই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, নবীর চেহারা দেখলে বড় মায়া লাগে আর ভালো লাগে। কথা বলতে বলতে এবার আনাসের মা, বাবা আনাসের মা এবার বলে, আনাস রে তোমারে আমি বলি, ওই নবীর পৃথিবীর ভিতরে মা নাই, তার বাবা নাই রে আনাস। মার গর্ভে রেখে বাবা মারা গেছে। যখন আবার ওই নবী ছোট্ট বয়স হয়ে গেলেন, নবী 5 থেকে 6 বছর বয়স, এমন সময় নবীর মাও মারা গেলেন। মাও মারা গেলেন। এই দুঃখের কথা শোনার পরে বাবা আনাস এবার আগ্রহ হয়ে গেলেন। আনাস এবার তার মায়ের ডাক দিয়ে বলে, মাগো তাইলে ওই মানুষটার একটু আমার দেখতে মন চায়। আনাস রে, যদি তোমার দেখতে মন চায় তাইলে তো ওই জায়গায় দেখা যাবে না, উনি থাকেন মক্কায়, আমি হইলাম মদিনায়। আমি হইলাম মদিনায় আর উনি হইল মক্কায়, তাইলে আনাস কেমনে? আনাস বলে, মাগো এত দুঃখের মানুষটা যার ছোটবেলা মা মারা গেছে, বাবা মারা গেছে, লালিত পালিত কার কাছে হইলেন? বাবা আনাস ওনার চাচার কাছে হইছে, ওনার দাদার কাছে হইছে রে আনাস। এই কথা বলার পরে রে মুমিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা 8 থেকে 10 বছর বয়স। উনি আবার মায়েরে বললেন, মা গো তাইলে ওই মানুষটার একটু চেহারাটা দেখতে মন চায়। এমন সময় নবী হিজরত করে মক্কা ছেড়ে নবী মদিনায় চলে আসলেন। আসার পরে এক একটা মানুষ নবীর কিনারা এক একটা হাদিয়া লইয়া যায়, এক একটা মানুষ এক একটা হাদিয়া লইয়া নবীর কিনারায় যায়, গিয়া নবীর হাদিয়া দেয়। আনাসের মা এবার জিজ্ঞাসা করে, আনাস রে, আমি তো আমার নবীর কোনো হাদিয়া দিতে পারি না, আনাস চল চল একটু ওই জায়গার মধ্যে যাই, গিয়া দেখে আসি। ওই জায়গায় চল আনাস, গিয়া আমার নবীর একটু দেখে আসি। বাবা নবীর কিনারায় যখন চলে গেলেন, নবী আমার বসে বসে আল্লাহর কুরআন তিলাওয়াত করে রে মুমিন। নবী আমার আল্লাহর কুরআন তেলাওয়াত করে। আনাসের মা আনাস একই জায়গার মধ্যে বসে থাকেন, বসে বসে নবীর চেহারার দিকে বাবা তাকায় রইলেন। নবীর হাদিয়া দিলেন, দেওয়ার পরে বাবা এবার নবীর কিনারা গিয়া আনাস সালাম বললেন, নবী
আমি তো কোনো হাদিয়া দিতে পারি না, তবে একটা হাদিয়া আপনার জন্য নিয়ে আইছি। কি হাদিয়া নিয়ে আইছেন আমার জন্য? আমার তো গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, তবে আপনারে আমি একটা হাদিয়া দিলাম। কি হাদিয়া? হাদিয়া হলো আমার আনাসে আপনাকে আমি হাদিয়া দিয়া দিলাম। আনাসের মা এবার মনে মনে চিন্তা করে, হায় রে, আনাসকে হাদিয়া দিয়া দিছে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এবার আনাসের মা আনাসকে পেয়ে নবী এবার বুকে জড়ায় ধরে বলে, আনাস, এ বাবা 8 থেকে 10 বছর বয়স আনাসের। আনাস তো নবীর খেদমত করতে পারবে না, কেমনে খেদমত করবে? এবার নবী আনাসের খেদমত করে। এবার নবীর মা বা আনাসের মা বলে, কয় নবী তো আপনার উলুর পানি আগায়া দিবে, আপনার মেসওয়াকটা আগায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কয় যেটা পারবে সেটা আগায়া দিবে, এর সমস্যা নাই। কিন্তু আনাসের মা কিন্তু নবীর লগে সালাকি করে নাই। সালাকি করছে? আমরা তো অনেক সময় দেখা যায় আলেম ওলামা বলা একটু সালাকি করি। কি করি? সালাকি করি। কিন্তু হুজুররা কিছু বুঝে না। কি এরা কি বোঝে? এরা কিছুই বুঝে না, কিছুই জানে না। আসলে আপনাদেরকে বলি, আলেম ওলামারা কোরআন হাদিস পড়ছে, জানছে, এরা কিছু জানে না। জানে কি জানে না? তাইলে একটা কথা বলি, একটা কথা মনে পড়ছে, বলতাম নি। এক বাদশা তার সংসদ ভবনের মধ্যে সব এই নিচে অন্য ডিপার্টমেন্টের লোক, জেনারেল লাইনে শিক্ষিত লোক, একজন নিচে আলেম। কয়জন নিচে আলেম? একজন আলেম নিচে নেওয়ার পরে এখন যত কিছু করে, যত আইন পাস করে, যত কিছু করে, কিন্তু শুধু এই হুজুরে বাধা দেয়। এইটা কোরআনের বিপক্ষে হয়েছে, এইটা হাদিসের বিপক্ষে হয়েছে। আর বাদশাহ রাগ হয়ে গেছে, আর যত লোক আছে সংসদে সবাই রাগ হয়ে গেছে। কয়েক মহাবীরে কেমনে বাধ্য হচ্ছে? হে জানবা সবাই সঠিক, আমরা তো সব বেঠিক, এই দলিল দাও। এবার কোরআন দিয়া দলিল দেয়, হাদিস দিয়া দলিল দেয়, এটা জায়েজ নাই, এটা জায়েজ। এই কথা বলতে না বলতে বলতে তারে কিভাবে ঠকানো যায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আগামী কালকে তোমরা সবাই সংসদে একটা করে মুরগির ডিম লইবে। কি লইবা? মুরগির ডিম আনবা। মুরগির ডিম এটা কি হইবে? মুরগির ডিম এটা 5 সপ্তাহে লইব। এইভাবে বলবো, বলে কি হইবে? যখন আমি বলবো তোমরা কিছু জানো না, তোমরা জাইন পাস করো সব এই কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সব মৌলবী সাহেব জানে, তোমরা কি পারো? তোমরা একটা করে মুরগির মতো ডিম পারো। যখন সবাই ডিম দেখাই দেবে, হুজুরে দেখাইতে পারবে না, হুজুরে ঠেকে গেল, হাইরে গেল। আবার আরেকদিন আরেকটা দিয়ে হারাম, আরেকদিন আরেকটা দিয়ে হারাম। এরকম করতে করতে সাইড ফার্স্টে যখন ভেঙে যাবে তখন সরবে আর কইব না কিছু। ঠিক আছে, সংসদে যাওয়ার পর ঠিকই, তোমরা কিচ্ছু বুঝো না, সবাই একটা করে মুরগির মতো ডিম পাও, সবাই একটা করে ডিম দেখাই দিচ্ছে। মৌলবী সাহেব চারিদিকে ডিম তো তাইলে আমি আনি নে, তাইলে কি হইল? তাইলে এখন চারিদিকে চাই, মৌলবী সাহেব তোমার ডিম কই? মৌলবী সাহেব আস্তে করে কুকুরুত কুক, কি কয়? কুকুরুত কুক, এর মানে এবার বলে কুকুরুত দিলে কাম হবে না, তুমি আগে ডিম দেখাও। কয় বাদশা নামদার, এতগুলি মুরগিতে ডিম পারছে, যদি একটা মোরগ এই জায়গায় না থাকে তাহলে ডিম সব নষ্ট, সব হইলো মুরগি, আমি হইলাম মোরগ। ঠগাইতে পারছে না জিতছে? সবাই উঠে গেছে না? যত করবা চালাকি তত বুঝবা চালাকি। এটা একটা জাহাজ। আনাসের মা বলে, নবী গো আপনার সাথে আমি তো চালাকি করি না, আমার ছেলেটারে আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আইছি। এ বাবা হাদিয়া নিয়ে আইসা নবীরে হাদিয়া দিয়া গেলেন। এ বাবা একটা বছর নয়, 2টা বছর নয় রে মুমিন, নবীজির খেদমত করলেন। হযরতে
খেদমত তোমার হয় নাই, খেদমত তোমার হয় না। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আনাস তুমি আমার জুব্বাটা নিয়ে আসো। জুব্বা নিতে আনাস গেলেন, গিয়ে দেখলেন ছোট ছোট আনাসের বয়স 10 বছর। ছোট পোলাপান না, যে দেখে বাজারের মধ্যে পোলাপানে কুতকুত খেলা। কি খেলা? কুতকুত চিনে তো, সারা দিয়ে খেলে, গ্রামে খেলে কুতকুত খেলে। ও যে কুতকুত খেলা দেখতে দেখতে নবীজির জুব্বা আনতে ভুলে গেছে। নবীকে ঘিরে আনাস নাই, জুব্বাও নাই। নবী আবার হাইটে হাইটে গেলেন, যে দেখলেন আর কুতকুত খেলা দেখতে আসে। নবী পিছনে যায় দাঁড়াইছে, যখন নবী কাজ দিছে পিছনে তাকাইছে, তাকাই দেয় নবী দেখে তো থরথরাইয়া কাঁপতেছে। নবী মুস্কি একটা হাসি দিয়ে দিছে। জয় পাইছে। আমরা হইলে মাইরা পড়ে লাইতাম, এই বেটা তোরে আমি খুশি যা, তুই আমার খাদেম গোলাম আর তুই এনে কুতকুত খেলা দেখা দে। ইডে পড়া আনাস রাদিয়াল্লাহু তাআলা কয় 10 বছর আমি নবীর খাদেম ছিলাম, ওই একটা মুস্কি হাসিতে আমারে পুরা 10 বছরের সব শিক্ষা দিয়ে দিয়েছে। তার কোনদিনের এরকম আমার হয় না। হযরতে আনাস বাবা আল্লাহর নবীর খেদমত করতে করতে হঠাৎ করে একদিন নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে যখন মার কিনারায় দাঁড়াইলেন আনাস, দাঁড়াবার পরে মা জননী তাকায়া দেখে মা আনাসের মুখটা শুকনা দেখা যায়। এবার মা জননী ডাক দিয়া বলে এ বাবা আনাস, আনাস তোমার মুখটা শুকনা কেন রে বাবা? আনাস বলে রে মা, কেন আমার মুখটা শুকনা? আপনি কি দেখতেছেন? তুমি কি কিছু খাও নাই? নাও বলে না, হাও বলে না। আমার নবী খাইলে খাই আমি, আমার নবী না খাইলে আমি খাই না। নবী আমার খাইলে খাই না, খাইলে আমি খাই না। তাই নবী আমার যাহা বলে তাহা আমি শুনি। নবী যখন আমার যে কথা বলে ওটার প্রতি আমি আমল করি। এমন সময় আনাসের মা যখন বাচ্চাটাকে ডাক দিলেন, যখন জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে দেখে আনাসের পেটের ভিতরে 3টা পাথর বাঁধা আছে। 3টা পাথর আনাসের বাবা এই পেটের ভিতরে বাঁধা আছে। বাবা বাবা তাদের ঈমান ছিল বাবা এত সুন্দর। বাবা তাদের দিলটা থরথর করে আল্লাহর কোন বাক্য শুনলে কাঁপতো। রে মুমিন, তাই আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোন মুমিনের কাছে সামনে বসে যদি আল্লাহর কোন বাক্য তেলাওয়াত করা হয়, আল্লাহর বাবা কোন জিকির আজকার করা হয়, আল্লাহু আকবারের কোন তাসবিহ ধ্বনি দেওয়া হয়, তখন তাদের দিলটা থরথর করে কাঁপতে থাকে ওই জায়গায় যাওয়ার জন্য। বাবা ওয়াজের মঞ্চে আসার জন্য মানুষের দিলটা কাঁপে রে মুমিন। হায় রে কেমনে ওয়াজে যাইব? এই জায়গায় মাহফিল চলতেছে, কিছু মুমিন আছে এরা বলে না আজকে 4 দোকানে ঘোরাফেরা করবো না, আজকে রাস্তাঘাটে হাঁটা চলা করবো না, কারণ আজকে একটু মাহফিলে যাই। এই যে মাহফিলে আসলো তার দিলটা কাঁপতে ছিল, এটা মুমিনের আলামত। এই মুমিনটা হলো এমন একজন মুমিন যেই মুমিনটার জন্য আল্লাহ বানায় রাখছে জান্নাত। এই মুমিনের সামনে এই মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান শুধু বাড়তে থাকে। জোরে করে সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানা। যেই মুমিন যার সামনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয় রে মুমিন, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তার বাবা ঈমানটা শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে। কেমন ঈমান বাড়ে? বাবা ঈমান বাড়তে বাড়তে এই ঈমানে তারে লইয়া ওয়াজে যায়, এই ঈমানে তারে লইয়া মসজিদে নামাজে
ভালো কাজ করায়, এই ঈমানে তারে লইয়া বাবা নামাজ পড়ায়, এই ঈমানে তারে নিয়া বাবা রোজা রাখায়, এই ঈমানে তারে নিয়া হালাল হারাম পয়সা পয়সা খাওয়ায় রে মুমিন। এই ঈমানদারের ঈমান ঠিক রাখার জন্য এ বাবা পাঁচটা মুত্তাকিনদের জন্য পাঁচটা বাবা আলামত। এই আলামতের মধ্যে বাবা আরেকটা আলামত হইল বাবা, যেই ব্যক্তির জবানের মধ্যে আমার মাওলা পাকের জিকির থাকবে, অন্তরে ফিকির থাকবে, ওই মুমিনটা আল্লাহর ফজল করবে, জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু মুমিন, আমরা কি মুমিন? কষ্ট হচ্ছে আপনাদের? আনাসের মা এবার বলে, কয় বাবা আনাস, তোমার পেটের ভিতরে পাথর বাঁধা, তুমি কিছু খাও নাই? কয় নবী খাইলে খাই, নবী না খাইলে আমি খাই না। কয় বাবা তুমি যাও যাও, তোমার কথা আমি বুঝতে পারলাম, তুমি আমার নবীরে গিয়ে একটু দাওয়াত দিয়ে আসো, নবীরে এক বেলা আমি খাবার খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ। কারে খাবার খাওয়াইবে? নবীরে। যে নবীর চাইতে দামি আর কোন নবী আছে? আপনারা বলেন আছে? এই কোরআনের চাইতে দামি আর কোন কোরআন আছে? নাই। আর কোন কোরআন নাই। শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ নবী আর শ্রেষ্ঠ দামি উম্মাহ। আনাস গেছে যে নবী কি কামের দাওয়াত। সুবহানাল্লাহ। কি কয়? আপনার দাওয়াত। নবী কয় ঠিক আছে আনাস, তুমি যাও, তোমার দাওয়াত আমি কবুল করলাম, তবে তোমার দাওয়াতে আমি যাব রাতে। রাত্রবেলায় যাব। আনাসের মা বসে রইলেন। এবার বললেন আনাসের মা, বাবা বসে রইছে, বাবা মা গো তুমি নবীরে কি খাওয়াইবা? মা আমার ঘরের মধ্যে আটা আছে আর একটা মুরগির বাচ্চা আছে, ওটা জবাই করে গোশত ভুনা করে আমার নবীরে খাওয়াবো। আনাস বড় খুশি। আনাস বলে রে মা, আমার নবী বড় দামি, যেই নবীর চেহারাটার দিকে তাকাইলে বাবা ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। ওই নবীর বাবা পেটের মধ্যে পাথর বাঁধা, আমার নবীরে আনাসের মা দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া আনাসের মা বললেন, কয় আসো আসো আমার কিনারায় নবী আসবে। নবী যখন বাড়িতে আইছে আমার পরে এবার বলতে আছে, কয় আনাসের মা। এবার আনাসকে বলে, কয় আনাস তুমি এই জায়গায় দাঁড়াও, আমি একটু কথা বলি তোমার সঙ্গে। কয় কি? কয় তুমি দাঁড়াইবা, তোমার আড়ালে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি একটু নবীর চেহারাটা দেখবো। কয় মাগো তুমি কি দেখবা? কয় দুইটা কারণে আমি নবীর দাওয়াত দিয়ে আমার বাড়ির ভিতরে আমি আনছি। কয় কি দাওয়াত দিয়ে আনছো মাগো বলো? কয় এক নাম্বার হলো আমার নবীর হাতে আমি একটু দোয়া করাইবো, আর দুই নাম্বারে আমার নবীর চেহারাটা আমি একটু তাকাইয়া তাকাইয়া দেখবো। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ এই দয়ার নবী মায়ের নবীর এত সুন্দর চেহারা। এবার বাবা আনাসের মা তাকায়া তাকায়া দেখবে রে মুমিন। এ বাবা আনাসের মা, আনাসের আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া একবার বাবা আকাশের পূর্ণিমার চাঁদকে দেখে রে মুমিন। একবার আকাশের চাঁদ দেখে, আর একবার বাবা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। এবার আনাসের ডাক দিয়া বলে, আনাস রে তোমারে আমি বলি, এ আনাস আমি তাকায়া দেখলাম সরকার দো আলম নবী পয়গম্বরের চেহারা রে আনাস। চাঁদের ভিতরে একটা কালো রেখ দেখা যায়, কালো দাগ দেখা যায়, তবে আমার দুই সরকার দো আলম নবী পয়গম্বরের চেহারার ভিতরে কোনো একটা কালো দাগ নাই, একটা রেখা নাই। এত সুন্দর আল্লাহর কাজ। যে নবী আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, ফাসাস পরে কোনো তো নবীই নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহ বানাই না আর বানাবো না, এটা হলো শেষ নবী, আখিরি নবী। নবীজি বলেন মুখালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কোন নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই, কেউ নাই। তবে আমার পরে আমি এই উম্মতকে চলার জন্য দুইটা জিনিস আমি রাইখা গেলাম। এক নম্বরে আমি রাখলাম আমার আল্লাহর কোরআন, দুই নম্বরে রাখলাম আমার নবীর সুন্নাহ। তারাক্তুম ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ বাবা, দুইটা জিনিস রাইখা যায় আমার নবীরে মুমিন। এক নম্বরে আমার মাওলার কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কারা জিন্দেগি চালাইতে রাজি, দুইটা হাত জাগায়া ধরেন বাজি আল্লাহু আকবার। আল্লাহু জোরে বলেন আল্লাহু আকবার। লাড়াচাড়া দেন, জোরে লাড়াচাড়া দেন। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। হাতমা কষ্ট হইছে? এত দামি মানুষ আপনারা আমার মাওলা বানাইলেন। এ বাবা, দামি মানুষ হওয়ার পর বেদামি হয়ে যায়, কারণটা কি জানেন? কিসের কারণে বেদামি হয়ে যায়? একটা কারণে বাবা, সেটা হলো আমাদের পিছনে ইবলিস শয়তান 24 ঘন্টা লাগা। ঠিক কিনা বলে? ঠিক আছে, 24 ঘন্টা আমাদের মাঝে ইবলিস শয়তান আলাম্মা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ বাবা, ইবলিস শয়তান আপনার আমার পিছনে বাবা 24 ঘন্টা লাইগা থাকে। ইবলিস শয়তানে বলে মসজিদে আযান দিলে বাবা নামাজ পড়তে যাইতে দেয় না, বা কি লেগে নামাজ পড়তে যাবে, হজ করতে গেলে হজ করতে যাইতে দেয় না। আল্লাহ বলে টাকা হলে যাকাত দে, আল্লাহ বলে টাকা হলে যাকাত দে। শয়তানে কয় ব্যাংকে নিয়া জমা দে। ঠিক কিনা ধরে চিল্লায় বলেন। আল্লাহ বলে ফজরের নামাজ পড়, আল্লাহ বলে ফজরের নামাজ পড়। শয়তানে কয় গরম লেপ গরম কর। কথা পায় না। আল্লাহ বলে টাকা হলে হজ কর, আল্লাহ বলে টাকা হলে হজ কর। শয়তানের কয় সুন্দর দেখা বিয়া কর। কথা পায় না। মানুষের কি জানেন, একটা গল্প মনে করছে, কইতাম একটা লোক হজে যাইবো, এক সিটটা আছে না, একটা মুরব্বী। একটা আগের যুগে তো হজে যাইতো কেমনে জানেন? জাহাজে যাইতো। কিসে যাইতো? জাহাজে যাইতো। হজে যাইবো, আল্লাহ নামে এক ব্রাহ্মণ ঠাকুর, হিন্দু ঠাকুর, এই মোটা গাড়া রাম মোটা গাড়া, উনি বইছে গাড়িতে। কষ্ট হয় আপনাদের? বইছে, উনি আর জায়গা পায় না। ওই যে লোকটা মুরব্বী, উনি গাড়িতে জায়গা পায় না। উনি কতক্ষণ দাঁড়াই থেকে মাঝে কত দাঁড়াই বুঝেন না কথা? দাঁড়াই রয়েছে। মুরব্বী কই যাবেন? মক্কায় যাবেন। কে লেগে একটা হজ কর। তাই হিন্দু খ্রিস্টান বলতে যারা ধর্মের প্রতি কোনো দুর্বল না, তারা ঠিক আছে তাইলে দাঁড়াই রয়েছে। একবার তাহলে আমি আমার কুলে বলে কুলে যখন বইছে, মোটা কাটা মানুষ কুমের মতো নরম, ভালোই ভালো করে বইছে। তারপর পিছনে আবার পেটটা একটু ভারী ঢেলান দিছে, আরাম এইটা ঘুরিটা তো লড়ে সরে লড়ে না, ঘুরিটা ভালো। তার রাস্তার কন্ডিশনটা বেশি তেমন একটা ভালো না, উঁচা নিচে কারণ দোল খায় আর ওনার দ্বারা ভালো হইছে। এমনি আরামে ভেবে জিকির দেয়, ইল্লাল্লাহ মক্কায় যাই। কি কয় কথা কি আমার বুঝে? ইল্লাল্লাহ মক্কায় যাই। হিন্দু কি রে, ওই আমার কোলে বিয়া জিকির দেয় আরামে। আনুকায় ইল্লাল্লাহ মক্কায় যাই। হিন্দু কয় হরে কৃষ্ণ কষ্ট পাই। ইল্লাল্লাহ মক্কায় যাই, হরে কৃষ্ণ কষ্ট পাই। ভাই এটা কি জিকির? এটা মক্কার জিকির। তোমারটা কি জিকির? হরে
শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাবা শয়তান আমাদেরকে গুনাহ করতে বাবা সবসময়ের জন্য সহযোগিতা করে। বাবা শয়তানের বিরুদ্ধে সবসময়ের জন্য কথা বলতে হবে, শয়তানের বিরুদ্ধে আমাদের চলতে হবে রে মুমিন। মসজিদে আযান দেবে, শয়তান বলবে খবরদার মসজিদে যাবি না, আমার বলতে হবে না এই শয়তান আমি এটা করতে দেওয়া হবে না। আমার মসজিদে এখন আল্লাহু আকবার সবচেয়ে বড়, আল্লাহু আকবারে ধ্বনি দিছে, আমার মসজিদে যেতে হবে। ঠিক কিনা বন্ধুরা চিল্লায় বলেন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। যেভাবে নবীজি ওয়ারকাউ রুকু দিছে, ওয়াসজুদু সিজদা দিছে, ওইভাবে তোমরা নামাজ পড়ো। বাবা কিচ্ছু জানেন না, যুবক ভাইরা কিচ্ছু জানো না, তারপর মসজিদে গিয়ে খালি সিজদাটা দাও। আর আল্লাহ কি বলল? আল্লাহ কিচ্ছু জানি না, কিন্তু তোমার কুদরতি ভাই সিজদা তো দিলাম, মুমিনের সাথে সিজদা দিলাম। সূরা জানি না, কিরাত জানি না, সুবহানা রাব্বিয়াল আ'লা জানি না, সুবহানা রাব্বিয়াল আযীম জানি না, আল্লাহ কিন্তু মুমিনের সাথে মুসল্লিদের সাথে খালি সিজদা দিলাম তোমার কুদরতি ভাই। আল্লাহ তাআলা বলবে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, ওসিলা ধইরা আমি আল্লাহ তোমাকে। কারণ আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা এমন নবী দিয়েছেন, এই নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবে, এটা আর কারণে আল্লাহ মাকামে মাহমুদ দিবে মাকাম মাহমুদ আর কারণে আল্লাহ দিবে না। এজন্য আমার নবীর আমরা উম্মত, খাঁটি উম্মত, খাঁটি উম্মত যেহেতু হয়েছি, তাইলে আমার নবীর তরিকে চলতে সবাই রাজি তো ইনশাআল্লাহ। বাবা এই জন্য বাবা নামাজ পড়া লাগবে। নামাজ যদি আপনি পড়েন বাবা, তাইলে আপনার দিনটা সারাদিন আপনার জিন্দগিটা ভালো যাবে। আল্লাহ বাবা পুরো কোরআনের ভিতরে 80 থেকে 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাম। আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। একবার আল্লাহ বললো না, আল্লাহ বারবার বললে তা নয়, এমন নরে মুমিন। আপনার একটা সন্তানকে বলছেন আব্দুল্লাহ আমি বাজারে গেলাম, আমি পুস্তকলা বাজারে গেলাম, তুই আসিস বললেন। আবার কত দূর গিয়ে বলেন আব্দুল্লাহ আসিস কিন্তু দুইবার। আবার কত দূর গিয়ে বলেন আব্দুল্লাহ মা আব্দুল্লাহরে পাঠাই দিল, এর জানি জরুরি দরকার, আরে কিন্তু পাঠাইয়েই দিও। কি বলেন? আর যদি আপনার প্রয়োজন না হয় তো আব্দুল্লাহ আসিস, গেলে গেল, না গেল না গেল। আল্লাহ বাবা একবার বলে না, দুইবার বলে না, 80 জায়গার মধ্যে নামাজের কথা বলছে, 32 জায়গার মধ্যে বাবা যাকাতের কথা বলছে। কারণ যাকাত দিতেই হবে, আর বাবা আপনার নামাজ পড়তেই হবে। ঠিক ঠিক যেহেতু আমরা কালেমা আলা মুসলমান, নামাজ পড়াই লাগবে, আর আমার নাম আমার বাবা যাকাত দেওয়াই লাগবে বাবা। কারণ কি জানেন নাকি, আপনারা তো ঢাকার মানুষ, ঢাকার মধ্যে চলাফেরা করেন, ঘোড়ার গাড়ি দেখছেন? কারা কারা দেখেন না? জায়গা দেখছেন? কারা কারা জায়গা চড়ছেন? কারা কারা? সবাই চড়ছে, সবাই দেখছে। দেখবেন গুলিস্তান থেকে আপনার সদরঘাট পর্যন্ত আমরা যখন ছাত্র জমানায় নারায়ণগঞ্জ লেখাপড়া করতাম, 2 টাকা দিয়ে আমরা সদরঘাট যাইতাম, 3 টাকা দিয়ে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে যাইতাম, ঘোড়ার লাগাম লাগানো আছে মুখের মধ্যে বাবা। বাবা ঘোড়ার লাগাম লাগাইলে ঘোড়া তার নিজের ইচ্ছা মতন চলতে পারে না। যেই ব্যক্তি ঘোড়া চালায়, ও ডান দিকে টান দিলে ডান দিকে যায়, বাম দিকে টান দিলে বাম দিকে যায়, পিছনে টান দিলে দাঁড়ায় থাকে রে মুমিন।
আপনার আমার মুখের মধ্যে আল্লাহ একটা লাগাম লাগায় দিছে। কি লাগায় দিছে? ধরে কোন কি লাগায় দিছে? লাগাম লাগায় দিছে। কি লাগাম লাগাই দিছে আপনার মাত্র জানা নাই। ভাই যেই লাগামটা লাগাইছে এই লাগাম লাগাবার পরে লাগামের রশি আর সাবুন বাবা আল্লাহ নবীর হাতে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাই যেই লাগামটা লাগাইছে বাবা, এ বাবা অন্য ধর্মের মানুষ বাবা যাদের জবানের মধ্যে লাগাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহর বাটা মুহাম্মাদান হরিকৃষ্ণ রাতান মানিলে মান না মানিলে নরকে যাতাম। মুসলমানদের জবানের ভিতরে একটা লাগাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু। ওই মুসলমানদের জবানের মধ্যে এই লাগামটা লাগানো আছে। এই লাগাম বাবা আপনার আমার নিজের চলতন চলা যাবে না। আপনার একটা কথা বলি, গরুতে লেজ ধরে না লেজে গরু ধরে? লেজে গরু ধরে না গরুতে লেজ ধরে? না মনে হয় লেজে গরু ধরে। ধরে? যদি লেজে গরু না লাগতে পারে তাইলে আপনার আমার কথা মতন কোরআন হাদিস চলবে না। আমার কোরআন হাদিসের মতন আমার জিন্দেগি চলতে হবে। ঠিক কিনা বুঝারে চিল্লায় বলে? যদি কান্না হুজুর আপনি নামাজ পড়তে গেলে পড়তাম না, রোজা রাখতে গেলে রাখতাম না, হজ করতে গেলে করতাম না, তাইলে মনে করতে হবে লেজে গরু লাগে। কথা বলেন। আমার কিন্তু চলতে হবে কোরআন হাদিস মতন। ঠিক আছে তো? ঈমানটারে মজবুত বানাইতে হবে। ঈমানটারে আউয়ালে ঈমানে তো ইনজিল বানা, আউয়ালে ঈমানে তো ইনজিল বানা, বেপিরে সব বন্দিগি ডাব্বা লাগা। ইনজিল হইছে সালান্না, ডাব্বা হইছে সুন্নাহ। ইনজিল হইছে আসল, ডাব্বা হইছে নকল। ঠিক কিনা বুঝে ধরে চিল্লায় বলেন। এ বাবা এই জায়গা দিয়ে ট্রেনটা কোথায় যায়? কমলাপুর থেকে চিটাগাং যায়, সিলেট যায়, ওই বিভিন্ন জায়গায় বাবা ট্রেন যায়। এই ট্রেনের ইঞ্জিন যদি ভালো হয় তাহলে ডাব্বা যাইবে নি? কথা বলে না? ডাব্বা যাইবে। আর ইঞ্জিন যদি ভালো না হয় ডাব্বা যাইবে, যাত্রী যাইবে, মাল যাইবে, কিছুই যাইবে না। আর যদি ইঞ্জিন ভালো হয় ডাব্বা যাইবে নি, যাত্রী যাইবে নি। আউয়ালে ঈমানে তো ইনজিল বানা, আউয়ালে ঈমানে তো ইনজিল বানা, বেপিরে সব বন্দিগি ডাব্বা লাগা। ইনজিল হইছে সালান্না, ডাব্বা হইছে সুন্নাহ। ইনজিল হইছে আসল, ডাব্বা হইছে নকল। ঠিক কিনা বুঝে ধরে চিল্লায় বলেন। কবি গায় প্রথমে তোমার ইনজিলটারে তুমি মজবুত বানাও, তোমার ইনজিলটারে ভালো বানাও, তোমার ইনজিলটারে শিরক বিদআত মুক্ত তোমার ঈমানটারে ইনজিল বানাও। তোমার ঈমান নামক ইনজিলটা যদি ভালো হয়ে যায়, ঈমান নামক ইনজিলটা যদি ভেজাল না থাকে, ইনজিলটা যদি শুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, ঈমান নামক ইনজিলের বেপিরে তুমি ডাব্বা লাগায়া দিবা, তোমার নামাজটা ডাব্বা হয়ে যাইবে, রোজাটা ডাব্বা হয়ে যাইবে, হজটা ডাব্বা হয়ে যাইবে, যাকাতটা ডাব্বা হয়ে যাইবে, দান সদকা ডাব্বা হয়ে যাইবে। এগুলি সব ডাব্বা হয়ে ডাইরেক্ট মাওলার ইনজিল নামক ঈমানে তোমার জান্নাতে লইয়া যাইবে। কথা বুঝছেন? কষ্ট হয় আপনাদের? আনাসের মা নবীরে বললেন, নবী গো, ও নবী, আপনি নবীরে দাওয়াত দিলেন, নবী আসেন। নবী আসলেন, মনে আসেনি? নবী আসলেন। নবী আসার পরে এবার নবীরে খাবার দিলেন, খাওয়াইলেন। খাওয়াই আবার বলতেছি, নবী গো, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করেন। আনাসের জন্য কি করেন? দোয়া করেন। নবী আমার দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি আমালিহি, হে আল্লাহ তুমি আমার আনাসের মান বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। মালে বরকত দিয়ে। ওয়াবারিক ফি আওলাদিহি, তুমি আল্লাহ আওলাদের মধ্যে বরকত দিও। দোয়া করে নবী। আবার দোয়া করে নবী আবার দোয়া করে, আল্লাহ তুমি আমার আনাসের হায়াতের ভিতরে বরকত দিও। যেরকম সুবহানাল্লাহ। আবার 4 নম্বরে দোয়া করে নবী, আল্লাহ তুমি আমার আনাসের জীবনের গুনাহ মাফ করে দিও।
দোয়া করছে কয়টা? এক নম্বরে আল্লাহ তুমি আমার আনাসকে মাওলা ধন সম্পদের ভিতরে বরকত দিও। দুই নম্বরে আমার আনাসকে হায়াতের ভিতরে বরকত দিও। তিন নম্বরে আমার আনাসকে মাওলা আওলাদ পর্যন্ত বাড়ায় দিও, বাচ্চা কাচ্চা। চার নম্বরে আমার আনাসকে তুমি মাফ করে দিও। নবীজি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর নবীজি যখন একেবারে লাস্ট মুহূর্তে নবীজি ইন্তেকালের সময় ঘনায় আসছে, এমন সময় নবীজি কাছ থেকে আনাসরে আর খুঁজে পায় না। কই গেল আনাস? কোথায় গেল আনাস? আনাসরে খুঁজে পায় না। কিন্তু না পাইয়া তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজা শুরু করলেন, সাহাবারা খোঁজা শুরু করলেন, কোথায় আনাস আছে, দেখি একটু আনাস কোথায় আছে, খুঁজে দেখি। খুঁজতে এভাবে কোথাও আনাসকে পাওয়া যায় না। নবীর এমন একটা শেষ মুহূর্ত বাবা, যে সময় বাবা 10 বছরের খাদেম ছিল আনাস নবীর, যে আনাস নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতো রে মুমিন। নবীজি নামাজে দাঁড়াইতেন, আনাসও নামাজে দাঁড়াইতেন। নবী যেদিকে যাইতেন এদিকে আনাসও যাইতেন। কিন্তু এখন নবীর মৃত্যুর সময় কিন্তু আনাসের কোনো খবর নাই। কি ব্যাপার আনাস কোন জায়গায় গেছে? আনাসের খুঁজে পাওয়া যায় না। নবীর একজন সাহাবা, এমন একজন সাহাবা বাবা, যার নাম হযরত ওমর, যার ব্যাপারে নবী বলেন আশহাদু বিআমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমর এমন একটা শস্ত, এমন একটা রাগী মেজাজের ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহ তাআলা এই হাদিসটা বলেছেন, ওমর বড় রাগী মেজাজের। ওমরে পাঠায় দিলেন, যাও ওমর গিয়া দেখো আমার আনাস কোন জায়গায় আছে, আনাসের খুঁজে পাই না। এ মুমিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কিনারায় গিয়া এমন ভাবে এমন একটা সিজদা দিয়া দিছে বাবা। ওই সময় আনাসের বয়স বাবা 19 থেকে 20 বছর বয়স। ওই সময় আনাস বাবা ওই জায়গার মধ্যে এমন একটা সিজদা দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি 10 বছর পর্যন্ত আমার নবীর খেদমত করলাম আল্লাহ, তবে আল্লাহ তোমার কাছে বলি, আল্লাহ তুমি আমার নবীর হায়াত বাড়ায়া দাও, আল্লাহ বাড়ায়া দাও। হে আল্লাহ তুমি আমার নবীর হায়াত বাড়ায়া দাও। আমার নবী যদি না থাকে আমার নবীর কেমনে আমি দেখব রে আল্লাহ। এ বাবা সিজদা দিয়া ওই জায়গায় কাঁদে। যে আনাস একদিন নবী বলে, রে আনাস, যদি তুমি কোরআন তেলাওয়াত করো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যত কোরআন তেলাওয়াত করবা তত ঈমান শুধু বাড়তে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই কথা শোনার পরে তিনি বাবা এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, নবীর কাছ থেকে ফারাক হয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন, আর ভিতরে প্রবেশ করে তার বাচ্চাদেরকে নিয়ে তিনি বাবা কোরআন তেলাওয়াত করতেন। ওই পাহাড়ের কিনারায় রে মুমিন আনার গিয়া সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্দে, নবীর জন্য দোয়া করে। এমন সময় 20 বছরের আনাসকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাবা দিয়া দইরা কয়, আনাস রে চলো আমরা যাই নবীর কিনারায় যাই, নবী তোমারে ডাকছে। নবীর কিনারায় এসে বাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে। এ বাবা আজরাইল আমিনে হাজির রে মুমিন। এই পৃথিবীর মধ্যে বাবা সব চাইতে যে কষ্টটা মানুষের অনুভব হবে, এটা বাবা মৃত্যুর সময় হবে। সমস্ত মানুষে বাবা মৃত্যুবরণ করতে হবে। কার মৃত্যু কখন হবে এটা কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাসদিকুন। কার মৃত্যু কখন হবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, জানে কে? জোরে বলেন জানে কে? দুনিয়ার কোনো
একমাত্র বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে, তাছাড়া কেউ জানে না। আনাস নবীর কিনারায় দাঁড়ায় বললেন, কয় আনাস রে, তুমি 10 বছর পর্যন্ত আমার খেদমত করলা আনাস, তবে তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। আনাস কয় কি? কয় তুমি আমারে রাইখা কোন জায়গায় গেছিলা, তোমার আমি খুঁজা পাই না, তুমি আমার এতদিনের খাদেম। এ বাবা নবীর এত কাছে যায় নবীর খেদমত করলেন, নবীর এত ধরলেন, নবীর সাথে এত মুহাব্বত ছিল যে আনাসের। ওই নবীর রাইখা আনাস বাড়িতে যায় না, কোথাও যায় না। আনাস পাহাড়ের কিনারায় গিয়া সিজদা দিয়া কাঁদে রে নবী। আনাস দিয়া জার করে কাঁদে, নবীর জন্য কাঁদে। নবী এবার ডাক দিয়া বলে, আনাস তুমি আমার কিনারায় কি চাও বলো। আমরা যদি হইতাম বাবা তাইলে আমরা তো অনেক কিছু চাইতাম, কিন্তু আনাস বলে না, আমার নবীরে, আমার নবী আমাকে এতই বলে। এবার আনাস আস্তে করে ওই জায়গায় বলল, আপনি যখন আমার কাছে বললেন আপনার শেষ সময় চাওয়ার জন্য, আমি একটা কথা বলি রে নবী। এ নবী আমি আপনার কাছে কিছুই চাইতে চাই না নবী, আপনার কাছে আমি কিছুই পাওয়ার যোগ্য নাই রে নবী। এ নবী তবে আপনাকে আমি এত ভালোবাসি, কুল্লি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহর জন্য আপনারে ভালোবাসি আর আপনার খেদমত করলাম রে নবী, তবে আপনার কিনারা আমি কিছু চাই না। এ নবী তবে একটা জিনিস চাই রে নবী। কয় তুমি কি চাও? আমি আপনার সাথে জান্নাতে আপনার খাদেম হইতে চাই। সুবহানাল্লাহ। কি হইতে চাই? খাদেম হইতে চাই। নবী আশ্চর্য হয়ে গেলেন, এমন কথাটা তুই বলি? আনাস তুমি এটা কে বললা? বা এই জন্য বলছি, আমি যেই লোকটা জান্নাতের ভিতরে থাকবে তার খাদেম ওই জায়গায় যাবে। সুবহানাল্লাহ। একটা প্রধানমন্ত্রী যেই জায়গায় যায় তার সাথে তার পিএস যায় না, ওই জায়গায় ঢোকে, পিএস সবসময় তার সাথে থাকে। যেই জায়গায় প্রধানমন্ত্রী ঘুমায় ওই জায়গায় তার পিএস থাকে, পিএস ঘুমায় তার খাদেমা ঘুমায়, খাদেম ঘুমায়। আমার নবী যদি জান্নাতে প্রবেশ করে তাহলে আমি আনাস ও আমার নবীর খাদেম এলে জান্নাতে ঢুকতে পারবো। এ বাবা জান্নাতে এত সুন্দর একটা ঘর হবে বাবা, যেই ঘরের মধ্যে এমন একটা জানালা থাকবে, এমন একটা দরজা থাকবে, যেই দরজাটা একমাত্র বাবা পার্সোনাল দরজা, যেই দরজাটা বাবা ভিআইপি দরজা, সেই জানালাটা ভিআইপি জানালা। ওই জানালা দিয়ে ওই দরজা দিয়া যদি যখন যেই মুমিনের মনে চাইবে রে ভাই, মনে চাইবে এখন আমার আল্লাহর দেখতে, জানালাটা খুলবে আর আল্লাহ আবার মন চাইবে নবীরে দেখতে, মনে চাইবে তখন জানালাটা খুলবে আর নবীরে দেখতে পাইবে। পাইবে কখন? এটা কাজ করতে হবে। কি করতে হবে? ওই যে দুইটা জিনিস ধরে রাখতে হবে। কয়টা জিনিস? আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, দুইটা জিনিস আঁকড়ায় ধরতে হইব। যদি মজবুত করে ধরতে পারি তাইলে ইনশাআল্লাহ আমরা ওই জান্নাতে যেতে পারবো। মনে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে গায়েবের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। দুই নম্বরে বাবা আপনার আমার নামাজ পড়তে হবে। তিন নম্বরে বাবা আল্লাহ যে রিজিক দিয়েছে রিজিক থেকে বাবা দান সদকা করতে হবে। চার নম্বরে নবীর প্রতি জানা দিয়েছে, পূর্ববর্তী নবীর প্রতি জানা হয়েছে, তাদের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। এ বাবা পাঁচ নম্বরে আখিরাতে আল্লাহ আবার যে আমাদেরকে উঠাইবেন, আখিরাতে দিনের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। এই পাঁচটা যার মধ্যে থাকবে সে হলো বাবা খাঁটি মুত্তাকি। আর ওই মুত্তাকিদের জন্য এই কিতাব বাবা হেদায়েত। আল্লাহ তাআলা তাই বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই পাঁচগুলো গুণান্বিত যারা, তারা মুত্তাকি। এই মুত্তাকিরা বাবা রবের নিকটে পরিপূর্ণ হেদায়েত পেয়ে গেছে। ইন্না
হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? এ বাবা প্রত্যেক জুমায় মসজিদের খতিবরা বলে মাইয়া হাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এ বাবা হেদায়েত আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তারে গোমরাহ বানাইতে পারে না। আর যারে আল্লাহ গোমরাহ বানায় দুনিয়ার কোন মানুষ তারে হেদায়েত দিতে পারে না রে মুমিন। এই জন্য বলি হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। যদি আল্লাহর কাছে হেদায়েত চাইতে পারি তাইলে আমাকে মাওলা হেদায়েত দিবে। আর যদি হেদায়েত না চাই আমার মাওলা আমাকে হেদায়েত দিবে না। মুত্তাকি যদি হতে চাই তাহলে 5 গুণে গুণান্বিত হতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দামি নবী পাইলাম, দামি কিতাব পাইলাম, আর দামি আমরা উম্মত হইলাম। এই দামি উম্মত দুইটা জিনিস ধরে রাখবে, মৃত্যুর আগ পর্যন্ত দামি থাকবে। দুইটা জিনিস হলো, এক নম্বরে কি? কোরআন। এক নম্বরে কি? কালামুল্লাহ। কালামুল্লাহ কারে কয়? আল্লাহর কথা। আল্লাহর কথা কালামুল্লাহ। দুই নম্বরে সুন্নাত রাসূলি। আপনা থেকে একটা আপনা সুন্নাত যদি তুমি জিন্দা রাখতে পারো 100 গলা কাটা শহীদের সওয়াব। মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। কেউ যদি আপনা থেকে একটা আপনা সুন্নাত যদি জিন্দা রাখতে পারে তার আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব। এই মজলিসে আপনারা আইছেন, আপনাদের লস হইছে? ওয়াজ শুনতে আইছেন, লস হইছে? কি লাভ হইছে বলতা? কি সওয়াব হইছে? নবীজি কয় মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। তুমি যে ওয়াজ নসিহতে আসো, এই ওয়াজের মজলিসে আসো, দিনী পরিবেশে একটা তালিমের মজলিসে বসো, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কিরামের মজলিসে মধ্যে আসবা, বসবা, তাদের কথা শুনবা, মাসলা মাসাইলের কথা শুনবা। তোমার আমলনামায় কি দেওয়া হবে জানো? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। তোমার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেবে। 60 বছর তো আমরা অনেকে বাঁচি না। কি বলেন? অনেকে বাঁচি, অনেকে বাঁচি না। 60 বছর নফল ইবাদতের সওয়াব। তাও চরমনের ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা কোন ওয়াজ মাহফিলে তোমরা শুরুতে ঢুকবা, আখিরি মুনাজাত দিয়ে যাবা, তার আগে লড়াচড়া করবে না, যাইবে না। তোমার আমলনামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকির কম জমা হইতে পারে না। পয়লা 50 লক্ষ। তাহলে কত নেকির অধিকার, কত নেকির মালিক আপনি আমি হয়ে গেছি। যারা এখন আসতে পারে না তারা হতে পারে না। কি বলেন? তারা হতে পারছে? হতে পারে না। তাহলে আমি বলবো মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য কয় গুণ? কয় গুণ? 5 গুণ। এই 5 গুণে যে মুত্তাকিন গুণী হবে, এই মুত্তাকিনদের জন্যই এই কিতাব হেদায়েত দিয়া তাদেরকে আল্লাহ পাক বলেন কি, তারাই আমি রবের নিকটে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। উলাইকা হুমুল মুফলিহুন। তারা সকল কামিয়াব হয়ে গেছে। তাদের আপনার চিন্তা নাই, তাদের একটা সার্টিফিকেট আছে। সেই সার্টিফিকেটটার নাম হলো কি জানেন? সেই সার্টিফিকেটটা আমলনামার সার্টিফিকেট। তাদের সত্য হক হক সার্টিফিকেট লইয়া তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। তাহলে আমরা সবাই দামি মানুষ। আমরা কি মানুষ? দামি মানুষ। তাই দামি মানুষ হতে হলে দুইটা জিনিস ধরে রাখবো তো ইনশাআল্লাহ। রাখবো তো? রাখবো। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আছে 3টা। কয়টা? মুখস্থ করেন। কয়টা? 1 নম্বরে মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত মাদ্রাসা। 2 নম্বরে বাবা তাবলীগ জামাত। 3 নম্বরে হক্কানি পীর মাশায়েখের খানকা। এই 3টা রাস্তায় যারা চলতে পারবে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কয়টা রাস্তা? 3টা। এখন অনেকে আমরা মনে করতে পারি, হুজুর আমরা তো কেমনে তাবলীগ করব, কেমনে আমরা হক্কানি পীর মাশায়েখের কেমনে যাবো, কেমনে চিনব? হ্যাঁ বলেন, আপনি নিজে চিনেন না। যারা চিনে তাদের সাথে সম্পর্ক রাখেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন। নবী তো বলছেন না ফাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কোনো নবী নাই, কিন্তু আমার পরে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরে একদল উলামায়ে কেরাম আসবে। ওই উলামায়ে কেরামরা যেই কথা বলবে তাদের মজলিসে বসবা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। উলামায়ে কেরামের মজলিসে বসবা, তাদের কথা মতো আমল করবা। তাদের কথা মতো আমল করতে পারলেই আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব।
এজন্য আজকে মজলিসটা এত সুন্দর একটা ওয়াজ মাহফিল দিয়েছেন, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আপনারা খুশি না? সবাই এত সুন্দর একটা মাহফিল দিয়েছেন, আপনাদেরকে কথা শোনাবার জন্য এই কমিটি এবং এই যুবক ভাইরা, এলাকার মান্যগণ্যরা এত সুন্দরভাবে একটা আয়োজন করেছেন। হ্যাঁ, এদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করেছেন। কিন্তু এটার মাধ্যমে কি হয়েছে, এই জায়গার মধ্যে যারাই আমরা আসছি এবং যারা আমরা কথাগুলি শুনছি, আমাদের আশেপাশে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই ওয়াজটা সাকসেস হবে, ওয়াজটা সফল হবে কখন? যখন আগামীকাল ফজর থেকে আমার যুবক ভাইরা যারা নামাজ পড়ে না, এরা যখন নামাজ পড়া স্টার্ট করে দিবে ফজর থেকে, তখন এই ওয়াজটা সার্থক হবে। তখন আল্লাহ তাআলা বলবে, না দেখ আমার বান্দারা কালকে মাহফিলে শুনছে, আজকেই নামাজ স্টার্ট করে দিয়েছে, তখন এই ওয়াজটা সার্থক, আমার বয়ানটা সার্থক। ইনশাআল্লাহ আমরা কিন্তু নিয়ত করতে পারি যে আগামী কালকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজটা বাদ দিব না। কারা কারা রাজি? আল্লাহু আকবার বলে হাতটা জাগায় আল্লাহকে দেখায় দেয়। জোরে বলেন আল্লাহ। আমাদের সবাইকে তুমি নামাজ পড়ার তৌফিক দাও। হাত নামান। আরো কিছু কথা বলে আমি ছেড়ে দেব, আমার সময় খুব ওভার হয়ে গেছে, যে সময় দিছে সময় অনেক ওভার হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দিচ্ছি। শোনেন, আপনাদেরকে বলি, একটা ঘরে যদি আগুন লাগে, যদি এই যে মাম পানি আছে না, এই মাম পানি দিয়ে যদি মারেন ফায়ার সার্ভিস দিয়ে, তাহলে আগুন কি নিভবে? না, নিভবে না। কি করে এই মাম পানি ফায়ার সার্ভিস দিয়ে দিলে আগুন নিভবে না? নিভবে নি? নিভবে। আর যদি ড্রেনের ময়লা পানি দিয়ে ফায়ার সার্ভিসে লাগাই দেন, তাও কি নিভবে? নিভবে। কিসের লেগে নিভবে? পানি। ময়লা হইলেও পানি, ফ্রেশ হইলেও কি পানি। একটা মনে রাখবেন, আপনি যদি কিচ্ছু না জানেন, একটাই কিচ্ছু জানেন না, শুধু কি আল্লাহর কুদরতি পার মধ্যে সিজদা দিবেন, সিজদা দিয়া আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ গো শোনেন, যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ গো কি হইছে, আল্লাহ আমি কিছুই জানি না, আমি একটা পচা গুনাহগার বান্দা, আল্লাহ গো এই পচা পানি লইয়া তোমার দরবারে আইছি, পচা নামাজ লইয়া আইছি, আল্লাহ তুমি কি আমারে মাফ করতে পারো না? আল্লাহ তাআলা বলে, ভাই তোর এখানে যেই নামাজ লাস্টের নামাজ, এই নামাজটা যখন তুই ক্লাসের সাথে পড়ছস, সূরা কেরাত জানাস না, যা এই নামাজ দিয়ে আমি জাহান্নামের আগুন দিবে। আরে কি পারে না? আবার ফ্রেশ নামাজ আল্লাহ তাআলা দিব। শুনেন, আরেকটা কথা বলি বাবা, এই আমার লাস্ট কথা। সেই লাস্ট কথাটা হলো, শুনেন, কোন মানুষ যদি হাসতে 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 ঘরে আগুন দেয়, ঘরে কি জ্বলবে? ঘর পড়বে? আর যদি রাগ করে গিয়ে আগুন দেয়, তাও পড়বে? কেউ যদি হাসতে হাসতে চায়ের দোকানে বসে কাউকে যদি গালি দেয়, তাও যেরকম গুনাহ, আর কাজে বাজে গালি দিলে একই রকম গুনাহ। এখন কি একটু চিন্তা ভাবনা করবেন যে আমি কোনটা করব? ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন যে আপনার মুত্তাকিনদের তৃতীয় নাম্বার গুণের মধ্যে বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি এটা থেকে তোমরা আমার রাস্তায় দান করো। আমার রাস্তায় কি করো? দান করো। দান করলে কি হবে? আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি তোমরা তোমাদের এই রিজিক দিয়েছি এর থেকে দান করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 10 গুণ বাড়ায়া দেব। কয় গুণ? 10 গুণ। এক নাম্বার। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল আমর। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দান সদকা করে, তাহলে আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দেয়, রিজিক বাড়ায়া দেয়, এবং আল্লাহ পাক তার বালা মুসিবত দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা তো অনেক কোটি কোটি টাকা অনেক জায়গায় ব্যয় করে দিয়েছি। গত এই 3 দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি। হ্যাঁ, মাহফিলে যাওয়ার পর 3 দিন না, সরি গত সপ্তাহে মাহফিলে গেছি, এক মেডিকেল একটা রোগী দেখার জন্য গেলাম। যাওয়ার পরে দেখলাম ওই রোগীর পিছনে 21 লাখ টাকা পর্যন্ত খরচ করছে, বিটা বাড়ি সব ফেলছে, 21 লাখ
আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দেওয়ার মালিক, আবার নেওয়ার আল্লাহ পাক মালিক। এখন পর্যন্ত মনে করতে আছি আমরা কোটি কোটি টাকার মালিক। একটা ফোটনার ঘোড়া যে আমাদের বিচি হয়েছে, এই বিচিটার পর্যন্ত টাকা এখন পর্যন্ত এই পৃথিবীতে কারণ হয় নাই। আল্লাহ বিচিটা দিয়া সব কোটিপতিরে নিয়ে যেতে পারে কি পারে না বলেন? এই জন্য বাবা আমি আপনাদেরকে আহ্বান করবো, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়, আল্লাহ রাসূলকে বানাইছে দামি রাসূল, কিতাব দিয়েছে দামি কিতাব, আমরা দামি উম্মাত, আমরা দামি উম্মাত যেহেতু হয়েছি, আল্লাহ পাকের একটা ঘর আছে আল মসজিদ বাইতুল্লাহ, যে ঘরটা বড় দামি, আল্লাহ যেরকম দামি ঘর ওরকম দামি। বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি কোন মসজিদ করে একটা টাকা নির্মাণ করে, আল্লাহ পাক তার জান্নাতে একটা বালাখানা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ছোট্ট একটু কথা বলে আমি শেষ হুজুর ভাই মনে কিছু একটু কথা বলবো। আচ্ছা আপনাদের কষ্ট বাদশাহ হারুন রশিদ খুব একজন বাদশাহ মানুষ। স্ত্রী হলে মানুষ পার্কে যায় না বেড়াইতে, নদীর পাড়ে গেছে বেড়াইতে, খুব বুজুর্গ মানুষ। যাওয়ার পরে ওখানে মস্তবি রুমির মধ্যে লেখেন ওখানে একজন পাগল আছে, পাগলের নাম হচ্ছে বাহালুল পাগলা। এই বাহালুল পাগলা বালুর মধ্যে ঘর বানাইতে আছে। কি বানাইতে আছে? ঘর বানায়। আর বাদশাহ হারুন রশিদ কয়, কিরে বাহালুল পাগলা কি করস? আমি একটা ঘর বানাই। কয় ঘর দিয়ে কি হবে? এই ঘরটা যে কিনবে আরে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে। সুবহানাল্লাহ। থাক সুবহানাল্লাহ। কামান শুনলে গুনাহ হইব। ঠান্ডা না গরম আছে, একটু গরমটা একটু দেখা দেয় না? সুবহানাল্লাহ। আর বাদশাহ হারুন রশিদ কয়, কত রে ঘর কিনলে কি হইবে রে? আর ঘর কিনলে আল্লাহ জান্নাতে তার একটা ঘর দেবে। না এটা কিনতাম না। আর স্ত্রী আবার সূর্য মহিলা ব্যবহার বোঝেন না, মহিলারা বুঝে বুঝে টেয়ারা বাইকে টাকা নেট পারলা এই তোর 1 পয়সা দিলে আমার ঘরটা দে দিয়ে দিয়ে সুবহানাল্লাহ দিয়ে দিছে। বাদশাহ হারুন রশিদ রাত্রেবেলা ঘুমাইছে, গভীর রাত এই বেলা রাতের বেলায় বাদশাহ হারুন রশিদ বাবা ঘুমায় রয়েছে। ঘুমের বেলা বাদশাহ হারুন রশিদ বাবা স্বপ্নে দেখে বিশাল বড় একটা বাবা বালাখানা, বিশাল বড় একটা জান্নাত, জান্নাতের মধ্যে বাদশাহ হারুন রশিদ ঘরে। সুবহানাল্লাহ। ঘুরতে আসে ঘুরতে এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন, গিয়ে দেখলেন একটা গেটের মধ্যে লেখা আছে বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদার জান্নাত। বাদশাহ হারুন রশিদ যায় জান্নাতের গেটের মধ্যে যায়, কয় এই জান্নাতের গেটের দরজা জলদি করে সইরা যা, আমার বলতে দাও। কয় থামেন। কি লেখা? থামেন, ঢোকা যাবে না। কয় কেন ঢোকা যাবে না? কয় এটা আপনার জান্নাত না, এটা আপনার স্ত্রীর জান্নাত। জোরে করে ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার পরে জুবাইদা কি তুমি আমার জান্নাত পাইলে? কই তোমার নামে জান্নাত দেখলাম। তো কে কালকে না নদীর পাড়েতে আপনি কে নিলেন না, আমি কিনে এসেছি। আজ বাদশাহ হারুন রশিদ টাকা বান্ডিল লইয়া রওনা করছে। কি লইয়া রওনা করছে? আজ যেই করে ঘর পাইবে সব কিনবে। বাদশাহ মানুষ জায়গা পাগলা কি আরস ঘর বানাই। কি ঘর বানাস? এই যে ঘর বানাই, এই যে দেখো গেস্ট রুম, ড্রয়িং রুম, বেডরুম, এই যে দেখো রান্নাঘর, এই যে দেখো এখানে এইটা দেখায়। কয় আজ কি নুন তোর ঘরের দাম কত? কাজ বাজার সরা। আজ কি সরা? বাজার সরা বোঝেন তো? বোঝেন বাজার সরা কারে কয়? হায় রে আল্লাহ, একদিন আমি বিপদে পড়ছি, এরকম বাজার সরা ইয়া বাড়িতে আইসি হতো না। কয় কি মাছ রান্না নাম কি হয়েছে? মাছের বাজারে আগুন লাগছে। হাজমালার কথা বুঝেন না? আগুন লাগছে মানে কি? আসলে আগুন লাগছে মানে বাজার খুব সরা। এখন কিন্তু আমার পোলা তো শুরু করছে, বাবা কোনখানে আগুন লাগছে চলা দেখি। বিপদে পড়ছি এই কান্নাকাটি শুরু করছে, লয়ে গেছি আগুন দেখাইতে। তাও তো ভাগ্য ভালো যাই দিয়ে পাগলা এই আলি জালি জুলি গুলি ধরাই আগুন জ্বালাইছে।
এখন আর খুঁজে পাইনি যে কি বাবা এই যে সাইজে হয়ে এই জায়গায় আগে করছে বুঝে আইছি থাকে আজকে বাজার খুব সরা কয় কি সরা কয় দাম কত আজ বাজার অনেক সরা কয় দেখ কত টাকা লইছি কয় যে এই টাকায় কাম হইবে না কয় কারণ কি কয় কারণ হইছে আজকে সারা দুনিয়ার বাদশাই বিক্রি করলো তুমি একটা আমার ঘর কিনতে পারবা না কারণ গতকালকে সুযোগ দিয়েছে এটা আজকে আর অফারটা পারবা না যে লটারি বেচে দেয় না 10 টাকা 10 টাকা 10 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা যদি লেগে যায় কি লেগে যায় 5 তলা 10 তলা 20 তলা বাড়ি গাড়ি এসি ফ্রিজ কয়না এরকম 20 টাকা লটারি 10 টাকা লটারি দিয়ে যদি লেগে যায় তা দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা কামাইস্তান আমার জায়গা যদি